ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজে ৬ নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা আমাদের এই হেডার সেকশনটি ডাইনামিক করছিলাম। আজকে আমরা আমাদের ফুটার সেকশনটা শুরু করব। তো প্রথমেই আমরা কপিরাইট সেকশন দেখতে পাচ্ছি, তারপর আমাদের ফুটার সেকশনের 4টি কলাম দেখতে পাচ্ছি। এখানে একটা লোগো আছে, তারপর এখানে একটা অ্যাবাউট আছে ছোট্ট, তারপর এখানে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাড করা আছে। এই জায়গায় একটা মেনু আছে, এই জায়গায় একটা মেনু আছে, আর এখানে অ্যাবাউট আজের কিছু অ্যাড্রেস বা ইনফরমেশন আছে। তো আমরা যেভাবে আমাদের মেইন মেনু, মোবাইল মেনু ডাইনামিক করছিলাম, ঠিক সেইভাবে আমরা আমাদের এই ফুটার মেনু 1, ফুটার মেনু 2 এটাকে ডাইনামিক করতে পারি। আবার কেউ এটাকে উইজেট দিয়েও ডাইনামিক করতে পারেন, কোনো প্রবলেম নেই। যেকোনোভাবেই ডাইনামিক করা যেতে পারে। উইজেট দিয়েও ডাইনামিক করা যেতে পারে, আবার কাস্টমাইজার অপশন দিয়েও ডাইনামিক করা যেতে পারে। কাস্টমাইজার অপশন বলতে কি বোঝায়? আমরা এই জায়গায় অ্যাপিয়ারেন্সে যখন আসছি, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি কাস্টমাইজ বলে একটা অপশন আছে, মেনুস বলে একটা অপশন আছে। তো আপনারা চাইলে এই কাস্টমাইজের ভেতরে গিয়ে নতুন করে তারপর ওইখান থেকে ডাটা ইনপুট করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের এখানের অপশনগুলো কাস্টমাইজের মধ্য থেকে রেজিস্টার করতে হবে। আর যদি মেনু হিসেবে রেজিস্টার করেন, তাহলে ওই যে আমাদের অ্যাপিয়ারেন্সের ভেতর থেকে যে মেনু অপশন, সেই মেনু অপশন থেকে এটাকে ডাইনামিক করা যেতে পারে। ওকে, তো এই জায়গায় দেখা যাচ্ছে হোম পেজ সেটিংস বলে একটা অপশন আছে। তো এই যে যেমন হোম পেজ সেটিংস একটা অপশন, ঠিক এইভাবে আমরা এর নিচে ফুটার সেটিং বলে অপশন ক্রিয়েট করতে পারি। এই জায়গায় যেমন মেনু আছে, তো এই মেনুর এখানে দেখতে পাচ্ছি মোবাইল মেনু, তারপর প্রাইমারি মেনু। এর ভেতরে গিয়ে মেনু অপশন পাওয়া যায়। তাহলে আমরা আমাদের এই নিচে গিয়ে ফুটার মেনু 1, ফুটার মেনু 2 এভাবেও আমরা 2টা মেনু এখানে অ্যাড করে কাজ করতে পারি। ওকে, তো এভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারি। আবার এই সম্পূর্ণ জিনিসটাকে বলা হয় কাস্টমাইজার। এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা লোগো অপশনটা এখানে রেজিস্টার করছিলাম, তো সেটা কাস্টমাইজারের ভেতরে আছে। তো তাহলে আমরা এখান থেকে ফাইনালি একটা সিদ্ধান্তে যাব, সেটা আমরা আসলে কোন মেথডের মাধ্যমে আমরা এগুলোকে ডাইনামিক করব। তো চলুন আমরা একটু এখান থেকে সিদ্ধান্তটা নিয়ে নিই। তো প্রথমে এটাকে আমরা ফুটার মেনু 1, এটাকে ফুটার মেনু 2 করব। তাহলে আমাদের এখানে অতিরিক্ত থাকছে এই লোগো, আর এই টেক্সট, আর এই সোশ্যাল আইকনগুলো, এই কোম্পানি টেক্সট, সাপোর্ট টেক্সট, আর এই অ্যাড্রেসগুলো। এগুলো হয়তোবা আমরা কাস্টমাইজার দিয়ে করব। তাহলে চলুন আমরা প্রথমে আমাদের এই কপিরাইটটা আর এই মেনু 2টা ডাইনামিক করে ফেলি। এরপর যদি আমাদের সময় থাকে, তাহলে আমরা ধীরে ধীরে এই অপশনগুলো করে ফেলবো। যদি আমরা দেখি আমাদের ক্লাস অনেক লম্বা হচ্ছে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে ওইগুলো আবার ডাইনামিক করে ফেলবো। তো চলুন আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। তো এখানে আমরা এটাকে একটু ক্লোজ করছি, ক্লোজ করে আমরা আমাদের ড্যাশবোর্ডে থাকলাম। আর এই জায়গায় দেখতে পাচ্ছি এখানে আমাদের মেনু ডাইনামিক করা ছিল। তো এখন আমরা যেটি করব, আমরা আমাদের footer.php ফাইলে চলে যাচ্ছি। যাওয়ার পর একেবারে লাস্টের দিকে যেখানে আমাদের কপিরাইট সেকশন আছে, সেখানে চলে যাব। তো এই আমাদের কপিরাইট সেকশন। এই যে এতটুকু আমাদের কপিরাইট এরিয়া। তো এই টেক্সটটুকুকে আমরা কিছুটা ডাইনামিক করতে চাই। ওকে, তাহলে এখান থেকে আপনি কি ডাইনামিক করবেন? আমি এখান থেকে একেবারে শর্টকাটে আমরা ডাইনামিক করব 2টা জিনিস। একটা আমাদের ওয়েবসাইটের নাম, আর আমাদের এই ইয়ারটা। এই 2টাকে আমরা ডাইনামিক করতে চাচ্ছি। ওকে, তাহলে এই টেক্সটটুকু আমরা এখান থেকে মুছে দিতে পারি, যতটুকু আমি মার্ক করছি। ওকে, তো এটাকে আমরা এখান থেকে মুছে দিলাম। মুছে দিয়ে আমরা এখানে কোড করব। তো আমাদের কপিরাইটের যে আইকনটা আছে, আমরা জানি HTML এ কপিরাইট আইকন আনা যায়। তো সেটা কি?
ampersand তারপর হচ্ছে কপি তারপর সেমিকোলন এটা দিলে আমাদের কপিরাইটের আইকন চলে আসে। ওকে, এরপর আমরা কি করব? আমাদের কপিরাইট আইকন তো চলে আসলো। আসার পর আমরা এখানে ইয়ার মানে বর্তমান যে ইয়ারটা আমাদের চলছে, যে বছরটা, সেই বছরটা আমরা এখানে শো করব। তো সেটিকে শো করানোর জন্য আমরা অবশ্যই পিএইচপি কোড এখানে লিখব। ওকে, তো এটাকে আমরা শো করব, সেই জন্য এখানে একো করলাম। আর এই যে আমাদের বছর ইয়ার, এটাকে শো করানোর জন্য আমরা পিএইচপির একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ডেট। সেই ফাংশনটা আমরা এখানে লিখছি। আমরা এর ভেতরে শুধুমাত্র বছরটা শো করব, এই জন্য আমরা এই পর্যন্ত এনে এটাকে এখানে শেষ করে দিচ্ছি। তারপর আমরা আমাদের পিএইচপি কোডও শেষ করে দিলাম। তো এভাবে আমরা আমাদের এয়ারটা এখানে শো করলাম। এবার আমাদের ওয়েবসাইটের নামটা এখানে শো করতে হবে। তাহলে আমরা এই এয়ার এবং ওয়েবসাইটের মাঝখানে কোনো কিছু যদি রাখতে চাই, তো সেটা এখানে দিব। আর যদি কোনো কিছু রাখতে না চাই, তাহলে সরাসরি লিখে দিব। তাহলে আপনারা চাইলে একই পিএইচপি কোডের ভিতরে রাখতে পারেন অথবা আলাদা পিএইচপি কোড লিখতে পারেন। তো আমি আলাদাই লিখছি, সমস্যা নাই। তো পিএইচপি ব্লগ ইনফো, আমরা এর আগে ব্লগ ইনফো ফাংশন কিন্তু ইউজ করছি। তো এই সেই ব্লগ ইনফো ফাংশন। আর আমরা এখানে আমাদের পিএইচপি কোড শেষ করছি। আচ্ছা, ব্লগ ইনফো এই ফাংশনের ভেতরে আমরা লিখব হচ্ছে নেম, কারণ আমরা ওয়েবসাইটের নামটা দেখতে চাচ্ছি। তো শুধু এতটুকুই আমরা এখান থেকে করে দিলাম। তাহলে আমাদের কিন্তু ফাংশন ফাইলে আর কোনো কিছু রেজিস্টার করতে হচ্ছে না, সরাসরি পিএইচপি থেকে আমরা এটা পাচ্ছি। আর ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে সরাসরি আমরা নামটি এখানে নিয়ে আসতে পারছি। ওকে, আর বাকি যে কোডগুলো এখানে কপিরাইট টেক্সট, এটা এখানে হার্ড কোড থাকলো। আর এখানেও আমরা এখানে দেখতে পাচ্ছি অল রাইটস রিজার্ভ, এটাও কিন্তু আমাদের এখানে আমরা এভাবে রেখে দিলাম। তো এই টাইপের কোড করলে যেটি হয় সেটি হচ্ছে নর্মাল যারা, মানে যারা কোড জানেন না, তাদের ক্ষেত্রে এইটা চেঞ্জ করাটা কঠিন হয়ে যায়। ওকে, তো আমরা কিন্তু এখানে নরমালি কোনো কিছু রাখিনি। যেমন আমরা যদি এভাবে এখান থেকে এটাকে রিলোড দেই, তো এই জায়গাটায় একটু খেয়াল করবেন কি হচ্ছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছি যে 2025 চলে আসছে, লেসন এলএমএস চলে আসছে, তারপর হচ্ছে অল রাইটস রিজার্ভ চলে আসছে। তো এই জায়গাটায় সাধারণত নতুন ইউজারদের জন্য তেমন কোনো প্রবলেম হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এটা যদি 10 বছর পরেও নতুন করে ইনস্টল করা হয়, তাহলে সেই ইয়ারটাই এখানে আসবে। আর নতুন ইউজার এখানে যে নামটি দিবে, সেই নামটিই কিন্তু এখানে আসবে। ওকে? আর আমরা শুধুমাত্র এইটা আর এইটাকে হচ্ছে এখানে হার্ড কোড করে দিয়েছি। আর যদি আমরা চাই যে এটাকে আমরা এডিট করব, মানে আমরা আমাদের ইচ্ছা মতো এইখানে টেক্সটটা চেঞ্জ করব, এইখানে টেক্সটটা চেঞ্জ করব, তাহলে আমরা কাস্টমাইজারের মাধ্যমে এটাকে চেঞ্জ করতে পারি। তো এটা অন্য কোনো একদিন আমরা দেখব। আমরা এইভাবে এটাকে ডাইনামিক করে দিলাম যে আমাদের ওয়েবসাইটের নামটা নরমালি আমাদের ড্যাশবোর্ড থেকে চলে আসবে। আর এই ইয়ারটা, যে সময়টা বর্তমান চলছে, সেই সময়টা এখানে থাকবে। ঠিক, ওকে। আচ্ছা, তো এরপর আমরা কি করতে চাই? চলুন আমরা এই লোগোটা, এই মেনু আর এই মেনুটা আমরা হচ্ছে এখান থেকে ডাইনামিক করে ফেলি। তো প্রথম কথা হচ্ছে আমরা এই মেনুর নাম দিব কি? এখানে আমাদের ফুটার কোম্পানি মেনু নাম দেওয়া যেতে পারে। আবার এখানে হচ্ছে ফুটার সাপোর্ট মেনু নাম দেওয়া যেতে পারে। কিন্তু কেউ যদি এই টেক্সটটা এখানে রাখতে না চায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইভাবে নাম দেওয়াটা ঠিক হবে না। তাহলে আমরা নাম দিতে পারি ফুটার মেনু 1, ফুটার মেনু 2। তো চলুন আমরা ফুটার মেনু 1, ফুটার মেনু 2 এভাবে নাম দেই। আমাদের 2টা মেনু আমরা রেজিস্টার করে ফেলি এবং এই মেনু দুটো আমাদের ড্যাশবোর্ড থেকে ক্রিয়েট করতে হবে, তারপর আমাদের ফ্রন্ট এন্ডে শো করাতে হবে। তো আমরা আমাদের ফাংশন ফাইলে চলে যাব। তো এই হচ্ছে আমাদের ফাংশন ফাইল। তো এই ফাংশন ফাইলে আসার পর আমরা এখানে আরো দুটো মেনু রেজিস্টার করব। তো তার জন্য আমরা কি করতে পারি? এটাকে ডুপ্লিকেট করলাম।
এই যে আমরা ডুপ্লিকেট করে ফেলছি। এখন আমরা কি করব? এখন আমরা এখানে আমাদের কোডগুলো তো এটা কি হবে? এটা হচ্ছে ফুটার মেনু 1 এভাবে আমরা লিখব। তাহলে আমরা এখানে লিখে ফেলি ফুটার মেনু, তারপর আমরা এভাবে 1 দিয়ে দিতে পারি, ফুটার মেনু 1। আর এখানেও আমরা লিখব ফুটার মেনু 1। তো আমরা এখানে লিখলাম ফুটার মেনু 1 এভাবে দিচ্ছি। আর আমাদের টেক্সট ডোমেইনটা ঠিক থাকবে। আচ্ছা, এরপর আমরা আবার এটাকে ডুপ্লিকেট করছি, করে এই জায়গায় শুধু এই 1 আর 2 টা চেঞ্জ করে দিচ্ছি। এটাকে আমরা নাম দিলাম ফুটার মেনু 2। তাহলে এই ফাংশন থেকে আমরা কিন্তু আমাদের মেনুগুলো রেজিস্টার করতে পারলাম। কিভাবে রেজিস্টার করতে পারলাম সেটা একটু দেখি। আমরা এর আগে দেখছি, আজকে আবারও দেখব। যেমন অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের এই যে ফুটার মেনু 1, ফুটার মেনু 2 দুইটা অপশন কিন্তু এখানে চলে আসছে। ওকে? আচ্ছা, তাহলে আমরা রেজিস্টার করতে পারলাম। এখন কি করব? এখন হচ্ছে আমরা এই দুইটা মেনুর ভেতরে ডাটা ইনসার্ট করব আমাদের ড্যাশবোর্ড থেকে। ঠিক আছে? তাহলে ড্যাশবোর্ড থেকে ডাটা ইনসার্ট করার জন্য আমাদের পেজ তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে আসলাম, এই পেজে ক্লিক করলাম। তো আমাদের কি পেজ আছে ফুটার মেনু 1 এ? তো আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট আস, ফিচার্স, আওয়ার প্রাইসিং, তারপর লেটেস্ট নিউজ এগুলো আছে। তো এগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করব। ওকে। আচ্ছা, এইখানে একটা কথা বলি যে আমি এই জায়গায় নতুন করে একটা পেজ ক্রিয়েট করছি। এই যে এখানে ক্লিক করলে আমাদের পেজ ক্রিয়েট করার অপশন আসবে। তো এখানে আমি আমার এটাকে হচ্ছে আচ্ছা, এখানে একটা কাজ করি আমরা। আমরা একটা প্লাগইন ইউজ করি। চলুন আমরা একটা প্লাগইন এখান থেকে হচ্ছে ইনস্টল করে ফেলি। তো আমরা প্লাগইন অপশনে যাচ্ছি। প্লাগইন অপশনে গিয়ে এড প্লাগইন এখানে আসলাম। আসার পর নতুন করে আমরা হচ্ছে এখানে একটা প্লাগইন নিব। তো আমরা এখানে লিখলাম হচ্ছে এডিটর। এডিটর লিখে সার্চ দিলাম। সার্চ দিলে এখানে অনেকগুলো এডিটর আসবে। আমাদের এই ক্লাসিক এডিটরটা দরকার। তো আমরা ক্লাসিক এডিটরটাকে ইনস্টল করছি। ক্লাসিক এডিটরে কাজ করাটা ইজি। যারা শুরু করছেন আমাদের থিম ডেভেলপমেন্ট তাদের জন্য ক্লাসিক এডিটরটা ইজি। যারা ব্লক এডিটরে কাজ করতে পারেন তাদের আবার এই ক্লাসিক এডিটর প্রয়োজন নাই। তো আমরা ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করে দিলাম এখান থেকেই। তাহলে আমরা আমাদের যখন পেজ ক্রিয়েট করতে যাব তখন আমরা একটু অন্যরকম ডিজাইন দেখতে পাবো। ওকে, অ্যাড পেজ। এবার আমরা দেখতে পাচ্ছি এভাবে আসছে। আসার পর এখন আমাদের হচ্ছে এখানে পেস্ট করছি এতগুলো। পেস্ট করার পর আমরা হচ্ছে একটু সহজ করে নিব। এভাবে আমরা এটাকে কাট করলাম, কাট করে এটাকে এখান থেকে পাবলিশ করলাম। ওকে, তো এটা আমাদের ক্রিয়েট করা হলো। তারপর আমি আবার এখান থেকে অ্যাড পেজে ক্লিক করব। আবার এখানে এসে ওইটাকে পেস্ট করব। পেস্ট করার পর এইটুকুকে আবার কাট করে নিলাম। এখান থেকে আবার ওই পেজটাকে এখান থেকে পাবলিশ করে নিচ্ছি। ওকে, এরপর আমরা কি করব? আবার অ্যাড পেজ, আবার এখানে এসে এটাকে ক্লিক করলাম। লেটেস্ট নিউজ যেটা সেটাকে কাট করছি, এটাকে পাবলিশ করলাম। ওকে, লাস্টে আবার আমরা হচ্ছে আমাদের যে লাস্টের পেজটা সেটাকে আমরা এখান থেকে ক্রিয়েট করছি। আমাদের পেজগুলো এখান থেকে ক্রিয়েট করা হলো। তাহলে আমরা এখন আবার আমাদের অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, যাওয়ার পর মেনু অপশনে গেলাম। মেনু অপশনে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অপশন আছে 4টি। তার মানে মেনু লোকেশন আমাদের 4টি ক্রিয়েট হয়েছে। এই যে মেনু লোকেশন কয়টা হলো? 4টি। কেন? কারণ আমরা ফাংশন ফাইলে এই অপশনগুলো অ্যাড করছি। এইজন্য আমাদের মেনু লোকেশন এখানে 4টি হয়েছে। কিন্তু মেনু কয়টা? সেটা যদি এখানে ক্লিক করি তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের মেনু আছে 2টা। একটা হচ্ছে প্রাইমারি মেনু আর একটা হচ্ছে মোবাইল মেনু। তাহলে আমাদের আরো 2টা মেনু ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এখানে ক্রিয়েট এ নিউ মেনু এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করে এখানে নাম দিচ্ছি
ফুটার মেনু 1 এভাবে একটা নাম দিলাম, নাম দিয়ে ক্রিয়েট মেনু, এখানে মেনুটা ক্রিয়েট করছি। আচ্ছা, মেনু ক্রিয়েট হলো। এবার এই মেনুতে মানে ফুটার মেনু 1 এ কোন কোন পেজ আমরা অ্যাড করতে চাই? তো আমরা অ্যাড করতে চাই অ্যাবাউট আস, ফিচার্স, আওয়ার প্রাইসিং, লেটেস্ট নিউজ, এইগুলোকে। তারপর অ্যাড টু মেনু। তো এইখানে আমরা এগুলোকে অ্যাড করলাম। তো আমরা যেভাবে আছে আমাদের ডিজাইনে সেইভাবে আমরা এটাকে অর্ডার করছি। ওকে, তো আমাদের অর্ডার করাও শেষ। এখন আমরা এটাকে হচ্ছে সেভ দিব। কোথায় সেভ দিব? লোকেশনটা বলে দিচ্ছি, ফুটার মেনু 1 এ যাবে এটা। ওকে, তো লোকেশনটা আমরা সেট করে দিলাম। তাহলে এখন আমাদের ফুটার মেনু 1 এ আমাদের এই পেজগুলো থাকছে। আবার লোকেশনে গিয়ে একটু চেক দিব যে আমাদের ফুটার মেনু 1 এ ফুটার মেনু 1 টা আছে কিনা। ওকে, হ্যাঁ, তাহলে এটা আমাদের এখানে ঠিক আছে। তো সবকিছু ঠিক থাকা অবস্থায় আমরা যদি আমাদের এই জায়গায় এসে রিলোড দেই, তাহলে আমরা কিছু দেখতে পাবো না। তার মানে কি? আমরা এখানে যা আছে তাই দেখতে পাবো, কোনো চেঞ্জ হবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এই এই ফুটারের যে ফাইল আছে সেই ফাইলে গিয়ে আমাদের আরো কিছু ডাইনামিক কোড লিখতে হবে। তো সেই ডাইনামিক কোডটা কি সেটা একটু চলুন আমরা হচ্ছে লিখে ফেলি। তো ফুটার মেনু 1 এ যাই। এই হচ্ছে আমাদের কোড। আমরা চলে যাচ্ছি footer.php। এরপর আমাদের ওই জায়গাটায় যেতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের ফুটার মেনু 1। আচ্ছা, তো এইটাকে আমরা এখান থেকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে সেভ দিচ্ছি। সেভ দিয়ে আবার এখানে আসলাম, এসে যদি রিলোড দেই তো দেখতে পাবো এখানে কিছু নাই। এই যে এখন এইটা আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে নিয়ে আসবো। তো ড্যাশবোর্ড থেকে আনার জন্য ঠিক যে জায়গাটায় আমাদের মেনু ছিল ওই জায়গাটায় আমরা কোড লিখব। তাহলে আমরা শুরু করি পিএইচপি, শুরু করলাম, তারপর হচ্ছে পিএইচপি শেষ করলাম। আমরা এগুলোকে এভাবে লিখতে পারি, নো প্রবলেম। তো আমরা এর আগে মেনুকে যখন ফ্রন্ট এন্ডে শো করাতে চাইছিলাম তখন আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন লিখছিলাম, সেটা হচ্ছে wp nav মেনু, এভাবে একটা ফাংশন আমরা এখানে লিখছিলাম। আচ্ছা, আমরা এখনো সেই ফাংশনটা এখানে লিখলাম। তো এর ভেতরে কি লাগবে? এর ভেতরে আমাদের অ্যারে প্রয়োজন। তো সেই জন্য আমরা এখানে হচ্ছে অ্যারে নিচ্ছি, নিয়ে এর ভেতরে আমরা কিছু জিনিস লিখব। তো এই মুহূর্তে আমি একেবারে মিনিমাম রিকোয়ারমেন্ট একটা কি এবং ভ্যালু নিচ্ছি। অনেক সময় এখানে আমাদের আরো বেশি কি ভ্যালু প্রয়োজন হয়, যেমন ইউএল এ যদি কোনো ক্লাস থাকে সেটা প্রয়োজন হয়, কন্টেইনার আসবে কিনা এই টাইপের কোনো কিছু যদি প্রয়োজন হয় সেগুলো লিখতে হয়। তো এগুলো আপনারা পরে আস্তে আস্তে শিখবেন। এখন শুধুমাত্র আমরা বলে দিব লোকেশনটা কোথায় হবে সেটি। তো থিম লোকেশন আমরা এখান থেকে সেট করে দিচ্ছি। তো থিম লোকেশনটা কোথায় হবে? এটা হচ্ছে আমাদের ফুটার মেনু 1। ওকে, তো আমরা এখানে বলে দিলাম যে ফুটার মেনু 1, এটা হচ্ছে আমাদের থিম লোকেশন। ওকে, তো এইটা লেখার পর আমরা আবার এখানে যাব, যাওয়ার পর আর একটা রিলোড দিয়ে দেখবো যে আমাদের ওইটা ঠিক আছে কিনা। আচ্ছা, এবার ঠিক আছে। তো এইটা কিন্তু আমাদের ড্যাশবোর্ড থেকে আসছে। তাহলে আমাদের ফুটার মেনু 1 ডাইনামিক করা হলো। এবার আমরা ফুটার মেনু 2 তে যাব। তো সেই ক্ষেত্রে আমাদের ফুটার মেনু 2 তে আমাদের যে পেজগুলো দরকার সেই পেজগুলো আমরা তৈরি করে নিব। তো আমরা এখানে হচ্ছে কপি করলাম, কপি করে এখানে এসে আবার আমাদের পেজেস অপশনে যাচ্ছি। অপশনে গিয়ে অ্যাড পেজ, এখান থেকে আমরা আমাদের আবারও 4টি যে পেজ আছে সেই পেজগুলো ক্রিয়েট করে নিব। তো আমরা এটাকে এখান থেকে কাট করছি, তারপর পাবলিশ করলাম। আবার আমরা নতুন পেজ নিব, সেকেন্ড পেজটা ক্রিয়েট করছি আমরা, পাবলিশ করলাম, আবার পাবলিশ করলাম, নতুন পেজ নিব আবার। ওকে, আমাদের আর একটা পেজ ক্রিয়েট করলে হয়ে যাবে। পাবলিশ, পাবলিশ, অ্যাড পেজ, লাস্ট পেজ,
ওকে। আমাদের পেজগুলো ক্রিয়েট করা হলো। আচ্ছা, পেজ ক্রিয়েট করা হয়ে গেলে তারপর আমরা কি করব? আমাদের এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে আবার মেনু অপশনে যাচ্ছি। যাওয়ার পর এই পেজগুলোকে আমরা আমাদের এই ৪ নাম্বার মেনুতে রাখবো। তো মেনু ক্রিয়েট করতে হবে অবশ্যই। তো এখান থেকে আমরা নাম দিচ্ছি যে ফুটার মেনু 2, এরকম একটা মেনু আমরা এখান থেকে ক্রিয়েট করলাম। আচ্ছা, তো ফুটার মেনু 2 ক্রিয়েট করা হলো। কেন হলো? এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট হয়ে আছে। এজন্য আমরা বুঝলাম যে এটা ক্রিয়েট হয়েছে। এখন এর ভেতরে আমরা আমাদের পেজগুলোকে দিয়ে দিচ্ছি। ওকে। তো এই পেজগুলো দিলাম। অ্যাড টু মেনু, এগুলোকে আমরা একটু অর্ডার করি আমাদের টেমপ্লেটের মতো করে। আচ্ছা, এখানে আমরা অর্ডার করলাম। এইবার আমরা সেভ মেনু। আচ্ছা, আমাদের লোকেশনটা কি ঠিক আছে? না, ঠিক নেই। তো আমরা এইটাকে আবার আমাদের লোকেশনে ঠিক মতো করে দিচ্ছি। এখান থেকেও একবার একটু চেক করে দেখি যে প্রাইমারি মেনু, প্রাইমারি মেনু, মোবাইল মেনু, মোবাইল মেনু, ফুটার মেনু 1, ফুটার মেনু 2 সবগুলোই ঠিক আছে। আচ্ছা, তো এগুলো ঠিক থাকলো। এবার আমরা আবার আমাদের ফুটার মেনুর যে কোড আছে সেখানে যাব, যে এই ইউএল সহ আমরা এটাকে মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমরা এখানে আবার আমাদের এই কোডটুকু লিখব। তো এটাকে আমরা কপি করলাম। কপি করে এই জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। দিয়ে এখানে আমরা শুধুমাত্র বলে দিলাম আমাদের ফুটার মেনু 2 লোকেশনটা নাও। তাহলে আমাদের এটা ঠিকঠাক মতো এখানে চলে আসবে। ওকে। তো এই হচ্ছে আমাদের ফুটার মেনু 1, ফুটার মেনু 2, এই ২ টাই কিন্তু আমাদের এখানে চলে আসলো। তো এইটুকু কিন্তু ইজি। আপনারা এটা হচ্ছে ট্রাই করতে পারেন যে এগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়। তারপর হচ্ছে আমরা বারবার কেন আমরা মেনুগুলো ডাইনামিক করলাম তার কারণ আছে। কারণ এই মেনু ডাইনামিক করার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় ঝামেলা হয়। তো সেই জন্য আমরা হচ্ছে এই মেনু ডাইনামিক করাটা বারবার করলাম। ওকে? তো এখন আমরা যদি এই মেনুতে ক্লিক করি তাহলে কি কাজ করবে? আমরা একটু দেখি। এই যে দেখুন কাজ করছে না। আমরা ওইখানে ক্লিক করলে আমাদের কোন পেজ আসার কথা ছিল? অ্যাবাউট আস পেজ আসার কথা ছিল। তো এইটা আসছে না কেন? এই ক্ষেত্রেই আমাদের কিন্তু এই হায়ারার্কিটা জানা প্রয়োজন যে আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে থিমের ভেতরে কোন পেজ না থাকলে কোন পেজ শো করে, এই জিনিসটা কিন্তু আমাদের সুন্দর করে জানতে হবে। তো এইটা আপনারা সুন্দর করে জানবেন। তো এখন আমি যদি আপনাদেরকে সরাসরি বলে দেই যে আমাদের থিমে page.php নাই, সেই জন্য হচ্ছে এইটা আসছে। তো আমরা এখানে হচ্ছে আমাদের এই থিমে একটা page.php বানিয়ে ফেলি। তো এখানে আমরা করে ফেললাম হচ্ছে page.php। তো এটা বানানোর পর এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু কিছুই আসবে না। এই যে অ্যাবাউট আস পেজে কিছু নাই। কেন নাই? কারণ অ্যাবাউট এই page.php-র ভেতরে কোনো কনটেন্ট নাই এইজন্য। তো আমরা কি করব? আমরা এখানে PHP শুরু করলাম। তো PHP শুরু করলাম। করে ১ম এই আমরা কি করব? এই পেজের ভেতরে আমাদের গেট হেডার থাকতে হবে। তো সেই জন্য আমি এখানে গেট হেডার নিয়ে আসলাম। ওকে। তো গেট হেডার আনার পর আমরা যদি এখন এসে আমাদের ওই পেজটা আবার রিলোড দিয়ে আমরা হেডার দেখতে পাবো। এই যে আমাদের হেডার এখানে চলে আসছে। ওকে। তো এইবার যদি আমি আমাদের গেট ফুটার দরকার। তো আমি এখানে সেই গেট ফুটার নিয়ে আসলাম। তো গেট ফুটার এনে আমরা যদি এখানে রিলোড দেই তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের গেট ফুটার চলে আসছে। আচ্ছা, হেডার ফুটার তো আমাদের এখানে আসলো। তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে যে এর মাঝখানে কিছু কনটেন্ট আনা। ওকে? তো এর মাঝখানে কিছু কনটেন্ট আনার জন্য আমাদের এমন কিছু একটা করতে হবে যেটা কিনা আমাদের এখন আসলে একটু সুন্দর করে জানা প্রয়োজন। তো চলুন আমরা কি করব এখানে? আমরা হচ্ছে যে বাটনে ক্লিক করব সেই টেক্সট এখানে শো করবে। তো তার জন্য আমরা এখানে একটা লুপ ইউজ করতে পারি। তো চলুন আমরা একটু দ্রুত করি। ওকে? তো কি করতে পারি? আমরা এখানে
আমাদের পিএইচপি শুরু করলাম আবার। তো পিএইচপি, আচ্ছা এখানে পিএইচপি কেন শুরু করব বলেন তো? আমাদের যদি এর ভেতরে কোনো এইচটিএমএল ইউজ করা হয়, তো সেক্ষেত্রে আমাদের আরো নতুন করে পিএইচপি ইউজ করতে হবে, এই আর কি। আর যদি কোনো এইচটিএমএল ইউজ না করি, তাহলে আমাদের পিএইচপি দরকার নাই। তো আমরা এইচটিএমএল এখন শুরু করলাম না, আমরা জাস্ট শুধু আমাদের কোডটাকে ডাইনামিক করতে চাচ্ছি। তো চলুন আমরা এখানে শুরু করলাম যে কি করব, ইফ। তো ইফের ভিতরে আমরা কি লিখব? ইফের ভিতরে আমরা লিখব হচ্ছে আমাদের এখানে কোনো পোস্ট আছে কিনা। ওকে, পোস্ট বলতে বলা হয় হচ্ছে কন্টেন্ট। ওকে, তো কোনো পোস্ট আছে কি এখানে, এরকম করে আমরা একটা প্রশ্ন করলাম। ওকে, এখন আমরা এখানে বললাম যে while, তারপর আমরা এর ভেতরে বললাম have post। যদি পোস্ট থাকে, তাহলে যত সময় পর্যন্ত থাকবে তত সময় পর্যন্ত সেই পোস্ট আমাদেরকে দেখাতে হবে। তো সেই জন্য বললাম যে while, যত সময় পর্যন্ত পোস্ট থাকবে তত সময় পর্যন্ত তুমি আমাদেরকে সেই পোস্ট দেখাও। সেই জন্য বললাম দি পোস্ট। যত সময় পর্যন্ত পোস্ট থাকবে তত সময় পর্যন্ত আমাদেরকে পোস্ট দেখাও, এভাবে আমরা বললাম। তারপর আমি এখানে বললাম হচ্ছে ইন্ড while, এভাবে আমি এটাকে শেষ করে দিচ্ছি। তো ইন্ড while শেষ করার পর আমাদের লিখতে হবে হচ্ছে ইন্ড ইফ। তাহলে আমরা ইন্ড ইফ শেষ করে দিচ্ছি। তো whileটাকে আমরা একটু এভাবে সরিয়ে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমরা আমাদের একটা লুপ নিলাম। কেন লুপ নিলাম? হোমে ক্লিক করলে হোম আসবে, কোর্সে ক্লিক করলে কোর্স আসবে, এখান থেকে হচ্ছে আমাদের অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট আসবে। এরকম যদি আমাদের ওয়েবসাইটে 1000 যদি লিঙ্ক থাকে, সেই লিঙ্কে ক্লিক করলে ওই লিঙ্কটাই যেন আসে, সেই জন্য বারবার আমাদের হার্ড কোড না করে আমরা এখানে আমাদের একটা লুপ ইউজ করছি। আচ্ছা, এবার লুপের ভিতরে আমরা বলে দিব যে এখানে তুমি আমাদেরকে কি শো করাবা, এখানে তুমি আমাদেরকে দি টাইটেল শো করাবা। ওকে, এরকম করে আমরা একটা কথা এখানে বলে দিলাম, দি টাইটেল। ওকে, তো এখন এটা এভাবে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আবার ওয়েব পেজে। এখানে আসলাম, আসার পর খেয়াল করুন এই যে অ্যাবাউট আস পেজ এখানে চলে আসছে। ওকে, তো এটা এভাবে কেন আসলো? কারণ হচ্ছে আমরা কন্টেইনার ইউজ করিনি, যার কারণে এরকম আসছে। তো চলুন আমরা একটা কন্টেইনার ইউজ করি। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের এই কোডটুকুকে আমরা কাট করছি। কাট করে এখানে আমাদের পিএইচপিটাকে শেষ করলাম। করে আমরা আমাদের এইচটিএমএলটাকে আবার এখানে লিখব। তো সেই জন্য আমরা এখানে একটা ট্যাগ নিচ্ছি। কি ট্যাগ নেওয়া যেতে পারে? সেকশন নেওয়া যেতে পারে। তো সেকশন ট্যাগ নিলাম, তারপর এখানে বললাম ক্লাস। সেই ক্লাসের ভিতরে আমরা বললাম হচ্ছে কন্টেইনার। কন্টেইনার লিখলাম, আমাদের সেকশনটা এখানে শেষ করছি। তো এটার কারণেই হচ্ছে আমরা আমাদের ওইখানে কন্টেইনারটা আনতে পারবো। আর যেহেতু এখানে আমাদের পিএইচপি শুরু শেষ হয়েছে, গেট ফুটারেও আমাদের হচ্ছে পিএইচপি শুরু শেষ করতে হবে। তো পিএইচপি শুরু করলাম, শেষ না করলেও হচ্ছে। আর এর মাঝখানে আমাদের আরো কিছু পিএইচপি কোড লাগবে। তো সেই জন্য আমি একবারে এর মাঝখানে আমরা পিএইচপি লিখলাম, তারপর পিএইচপি শেষ করলাম। করে এখানে আমরা আমাদের কোডটুকু লিখে দিলাম, এই যে এটা। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপার। এখন কিন্তু আমাদের কন্টেইনারটা পাবে। তো আপনারা এর আগে অবশ্যই দেখছেন যে কিভাবে এইচটিএমএল এর ভিতরে পিএইচপি লিখতে হয়। ওকে, তো সেইভাবে। তো আপনারা যদি চান যে এটাকে আপনারা স্টাইল দিবেন, সুন্দর করে হেডিং এর মতো রাখবেন, তো সেটাও করতে পারেন। তো এখন কিন্তু আমাদের এটা ডাইনামিক হবে। ফিচার্সে ক্লিক করলে ফিচার্স আসছে, লেটেস্ট নিউজে ক্লিক করলে লেটেস্ট নিউজ আসছে, আর প্রাইসিং এ ক্লিক করলে প্রাইসিং আসছে, এটাই ক্লিক করলে এটা আসছে, এটা ক্লিক করলে এটা আসছে। এখান থেকে যদি হোমে ক্লিক করেন তাহলে হোম আসছে, লোগোতে ক্লিক করলে হোম পেজ আসবে। ওকে, এই যে হোম পেজ আসলো। ওকে, তো আমরা আজকে আমাদের টিউটোরিয়াল এই পর্যন্ত রাখছি। আপনারা এইটুকু প্র্যাকটিস করেন। এরপর আমরা আবার আমাদের কাস্টমাইজারের অপশনটা ইউজ করে এই লোগো,
এই টেক্সট, এই সোশ্যাল মিডিয়া আইকন, এই টেক্সট এইটুকু, এগুলো আমরা ডাইনামিক করার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।